আচ্ছা, মাই ফ্যামিলির এখন বর্তমান সাবস্ক্রাইবার কত? এখন মোটামুটি ওই তোমার 1,97,00,000 আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় এবং উত্তরবঙ্গের মধ্যে নাম করা একটা ইউটিউবার, যে কিনা একটি সময় মানুষের দোকানে মাত্র 20 টাকায় কাজ করেছে। সেই ছেলেটি আজকে তার কাছে যারা কাজ করে তাদেরকে 20,000 টাকা বেতন দেয়। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে দেখাবো এবং শোনাবো একটি জিরো থেকে হিরো হওয়ার ছেলের গল্প। শুটিং চলছে মাই ফ্যামিলি। হ্যাঁ, মাই ফ্যামিলি তার ইউটিউব চ্যানেলের নাম শেষে। আমাদের দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের একটা বড় এবং নামকরা ইউটিউব চ্যানেল, যেখান থেকে কিন্তু অনেক পরিবারের অন্ন সঞ্চয় হয়। তাই চলুন এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, তোমার সবচেয়ে বড় চ্যানেলটার নাম কি? মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি। আচ্ছা, মাই ফ্যামিলির এখন বর্তমান সাবস্ক্রাইবার কত? এখন মোটামুটি ওই তোমার 1,97,00,000, মোটামুটি ধরো 19.7 মিলিয়ন। 1,97,00,000। হ্যাঁ, 19.7 মিলিয়ন সাবস্ক্রাইবার। আচ্ছা, তোমার একটা চ্যানেলেই 1,97,00,000। তাহলে যতগুলো চ্যানেল বললে টোটাল মিলে কত? টোটাল মোটামুটি 29-30 মিলিয়ন সাবস্ক্রাইবার, সব চ্যানেল মিলে। 2.5 মিলিয়ন আছে, 1.5 মিলিয়ন আছে, 3 মিলিয়ন আছে, 2 মিলিয়ন আছে। তোমার চ্যানেলের আমি কিছু ভিডিও দেখেছি যেগুলোর এক একটা ভিডিও 200, 400, 500 মিলিয়ন। হ্যাঁ, মোটামুটি 650 মিলিয়ন ভিউজ আছে। সব থেকে টপ 500 আছে, 400 আছে, 300 আছে। দেখুন তো, বাড়িটা চিনতে পারেন কিনা? চিনতে পারছেন না তো? চেনার কথাও না। এই বাড়িতেই থাকতো আজকের দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় ইউটিউবার, যেখান থেকে সে এখানে গিয়ে পৌঁছেছে। জিরো থেকে হিরোতে গিয়ে পৌঁছেছে শুধুমাত্র ইউটিউব থেকে। আচ্ছা, তুমি কত বছর ধরে কাজ করছো? মোটামুটি এই জার্নিটা আমাদের শুরু হবে মোটামুটি 2014 সালে। মোবাইলের দোকানে এখানে বাবুসা আছে, বাবুদা, ওনার দোকানে কাজ করতাম। তো সেখান থেকেই জার্নিটা শুরু। মানে অ্যাকচুয়ালি আমরা অনেক কন্টেন্টে কাজ করেছি, কিন্তু শেষে আমরা এই ফানি কন্টেন্টটা পেলাম হচ্ছে 2019 সালে মার্চ মাসে। আচ্ছা, আর সেখান থেকে আমাদের মাই ফ্যামিলি জার্নি শুরু হয়ে গেল। চলুন একটু বাড়ির ভেতরটাকে দেখে আসি, মানে ভেতরে কীরকম পরিবেশ সেটা একটু দেখে আসি। আজকের ভিডিওটা যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি বা আপনারা কাজ করেন তাদের জন্য একটা আলাদাই প্রেরণা যোগাবে। দেখুন তো বিল্ডিংটা কত বড়, গার্ডেনটা দেখুন কত সুন্দর একটা গার্ডেন। হ্যাঁ, এই ছেলেটা ইউটিউবার, দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় এবং উত্তরবঙ্গের মধ্যে একজন নাম করা ইউটিউবার, যার এই বাড়ি। কেমন লাগছে সুন্দর বলুন তো? অসাধারণ সুন্দর। ধীরে ধীরে কথা বলবো আর একটু একটু করে দেখাবো বাড়িটি। তোমার টোটালি এখন কটা চ্যানেল চলছে? এখন মোটামুটি চ্যানেল আছে মোটামুটি 14-15টা। 14-15টা। প্রত্যেকটা চ্যানেলে তুমি নাম বলতে পারবে? হ্যাঁ, নাম মোটামুটি জানা আছে। কিছু চ্যানেল আমাদের লিস্ট দেওয়া আছে। নাম যেমন ফান টিভি আছে, 2.5 মিলিয়ন সাবস্ক্রাইবার। ডিং ডং আছে, রোমা আছে, চুচু ফান আছে, তারপরে তোমার বম টিভি আছে, কমেডি ফান আছে। আচ্ছা, মাই ফ্যামিলি। ডান সাইডে একটু ঢুকতেই দেখছি একটা সুন্দর সুইমিং পুল বানানো আছে। দেখুন সুইমিং পুলটা, তাহলে আন্দাজ করতে পারবেন কিছুটা। তো তোমার এই যে হঠাৎ করে উঠে যাওয়াটা, তোমার মনে আছে কোথা থেকে তোমার এই জায়গাটা শুরু হলো? শুরু বলতে এটা মানে এটা শুরুটা আগে, অনেক আগে। কেন যে আমাদের এখানে তো আমাদের পূজা হয়, আর ঈদের সময় আমাদের এখানে নাটকের একটা প্রচলন চালু হলো আর কি। ঈদের সময় একটা নাটক স্টেজ বানিয়ে গ্রামে একটা হাস্যকৌতুকভাবে নাটক পরিদর্শন করার একটা সুযোগ আসলো। সেখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি অভিনয় করতাম। আগে থেকে আমাকে অভিনয় ভালো লাগতো, হাসাতে আমার ভালো লাগতো। আচ্ছা, সেখানে কিন্তু আমি মোটামুটি অভিনয় করেছি 11, 12, 13, 14। 14 সাল অব্দি, মানে প্রত্যেক ঈদের সময় আমাদের অনুষ্ঠান হয়। তারপরে এখানে পূজার সময় এখানে ফাংশন হয়। সেখান থেকে কিন্তু আমার এই উৎপত্তিটা না, যে এটা যখন আমি ভাবলাম যে এটা আমি স্টেজে করছি, তাহলে যখন জিও আসলো, ফ্রি ইন্টারনেট পেলাম, তখন আমরা চাইলাম যে না, আমি এখন পাবলিক আরো মানে পাবলিক ওপেন হবে, ওপেন প্লেস হয়ে গেলাম ইউটিউবে এসে। তখন আমরা কি করলাম, ইউটিউবে আমরা ডাইরেক্টলি শুট করে ইউটিউবে দেওয়া শুরু করলাম। এইখান থেকে আমাদের শুরুটা। তুমি একটু আগেই তোমার কথার মধ্যে দিয়ে বললে তুমি এই বাবু সাহার দোকানে কাজ করতে। হ্যাঁ হ্যাঁ। আজকে তুমি যে নিজে কাজ করতো একটা দোকানে, সে আজকে এতগুলো ছেলে মেয়ে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিয়েছো। তোমার কেমন লাগে বলো? না, ভালো লাগে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, যে এরা যে আমার সঙ্গে থাকে, আর এদেরকে বিশেষ করে এদের কেউ আমার কাছে স্যালারি চায় না। আমি ওদেরকে বেশি ওদের, প্লাস ওদের সাবসিডি আছে, বোনাস আছে। তারপরে ধরো কিছু কিছু জায়গায় ইন্স্যুরেন্স আছে, যে কোনো ক্লেম হয়, কোনো প্রবলেম হয়ে গেলো, আর হয়তো কোনো ইঞ্জুরি হয়ে 15 দিন 1 মাস ছুটি, ছুটিটার বেতনটা আমি খরচাও। এগুলো আমি সব দেখি। না না, এখনো কিন্তু দেখানো শেষ হয়নি। সবে মাত্র সুইমিং পুল থেকে বাইরের সাইডে একটু এসছি। এখনো তো কত কিছু দেখানো বাকি আছে। গাড়িগুলো তো এখনো দেখানোই হয়নি। চলুন। আচ্ছা, তোমার প্রথম ইউটিউব থেকে ইনকামটা কত? মোটামুটি 35-36 হাজার প্রথম ইনকাম। প্রথম ইনকাম 35 থেকে 36 হাজার টাকা। আর আজকের ইনকাম কত সেটা আপনারা মোটামুটি আন্দাজ করেই ফেলেছেন। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, যেটাতে আমি উঠছি, এই গাড়িটা শুটিংয়ের জন্য ব্যবহার হয়। এখানে কতগুলো বাইক, গাড়ি, কত কিছু আছে, আস্তে আস্তে দেখুন বুঝতে পারবেন। দেখুন না কতগুলো বাইক। এই গাড়ি দুটো কিন্তু তার পার্সোনাল ব্যবহারের জন্য, দুটো গাড়ি। আর এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমটিতেই কিন্তু এডিটিং হয়। যত ভিডিও, সব ভিডিওর এডিটিং এই রুমটিতে হয়। আচ্ছা, এখানে তোমার এখানে যদি কোনো অ্যাক্টররা অংশ মানে আসতে চায় অ্যাক্টিং করার জন্য, সেক্ষেত্রে তোমার ক্রাইটেরিয়াটা কি? একদম আমার দরজা খোলা সবসময়। মানে কিভাবে এখানে আসবে? ডাইরেক্টলি আসে, আমাদের ম্যানেজার আছে, যোগাযোগ করবে। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে ম্যানেজারের, সেখানে যোগাযোগ করবে। এবং তারা যদি এখানে অ্যাক্টিং করতে চায়, যদি নাও পারে, বা যদি মনের মধ্যে থাকে যে না আমি করবো কাজটা, পারছে না, সেটাও আমি শিখিয়ে দেবো। শেখানোর জন্য আমি বেতন দিই।
এই রিসেন্ট আমাদের 3 থেকে 4 দিন হচ্ছে একটা মহিলা এসে, মেয়ে, তো বাড়িতে আর্থিক অবস্থা খুব নর্মাল, তো উনি কাজ কিন্তু কখনো করেনি, ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে, তো আমি ওনার শিখাচ্ছি। আমি বললাম 1 মাস ট্রাই করবো, শিখার জন্য বেতন দেবো। বাড়ির পশ্চিম সাইডটা একটু ঘুরে আসি। এখনও বাড়ি দেখা কিন্তু শেষ হয়নি। ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল সেই গোলাম ভাইয়ের বাবার সঙ্গে। একটু কথা বললাম, তারপরেই আবার দেখানোর চেষ্টা করছি পুরো বাড়িটা। না না, এটা কোনো পার্ক নয়। হ্যাঁ, পার্ক তো বটেই, তবে সেটা কিন্তু ইউটিউবার গোলাম ভাইয়ের বাড়ির মধ্যে। কি সুন্দর লাগছে তাই না? বাড়ির সঙ্গে লাগানো পার্ক, সঙ্গে হাঁসগুলো, মুরগি তার বাচ্চাকে নিয়ে কত সুন্দর খেলা করছে। অসাধারণ একটা পরিবেশ। এই পুরোটাই কিন্তু গোলাম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা। একদিনের সেই জিরো ছেলেটা নিজের চেষ্টায় আজকে সে হিরো হয়েছে। আচ্ছা, তোমার মোটামুটি এখন কতজন কাজ করে তোমার এখানে? মোটামুটি 32-33 জন। বাড়িটাকে মোটামুটি দেখিয়ে আমি চলে যাচ্ছি তার বাড়ির পাশেই যে শুটিং স্পটটি আছে সেই জায়গাটাতে। হ্যাঁ, এটাই একটা শুটিং স্পট। এরকম অনেক কয়টি জায়গা আছে যেখানে শুটিং হয়, এটাই সবচেয়ে কাছেই শুটিং স্পট। সেই জন্য আপনাদেরকে নিয়ে এলাম এখানে, এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো শুটিং স্পটটি, এবং যারা অ্যাক্টাররা আছেন তাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করব। দেখুন গাড়ি, পরিবেশ, ঘর। হ্যাঁ, এই যে সুইমিং পুলটি দেখেছেন, এখানে কিন্তু তারা অনেক শ্যুট করে থাকে। কেমন আছো সবাই? ভালো আছে। মাই ফ্যামিলি একটা বড় ইউটিউব চ্যানেল। আমরা সকলে দেখে থাকি তোমাদের কমেডি, তোমরা যে মানুষকে হাসাও, খুব ভালো লাগে। এই যে যে পাকা ঘরটি দেখছেন না, এই ঘরটি ছিল মাটির, আর এখানে বন্যার জল উঠে এই ঘরটি ভেঙে গেছিল, তাই এটাকে পাকা করে আবার মাটি দিয়ে লেপে মাটির করা হবে। আচ্ছা, তোমার নাম কি? লক্ষ্মী বিশ্বাস। আচ্ছা, লক্ষ্মী বিশ্বাস। তুমি বাড়ি কোথায় তোমার? এই তো গাজল। কাজলে? হ্যাঁ। তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? এখানে 8 মাস হয়ে গেছে। 8 মাস এখানেই থাকো? না না, আমি বাড়ি থেকে আসি। একটু সামনের দিকে এগোতেই চোখে পড়লো একটি জেলখানা। এটা শুটিংয়ের জন্যই বানানো হয়েছে। এখানে শুটিংয়ের জন্য কত কিছু যে ভাঙাচুরো করা হয়েছে। সিকিউরিটিটা কেমন? সিকিউরিটি পুরো সেফ। আমরা পুরো লোকেশনটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আরেকটি বাড়ি, এটা টিনের বাড়ি। আমার নাম হচ্ছে জহুরুল ইসলাম। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি এখানেই। এখানেই? আচ্ছা, তুমি কি করো মেনলি, কি কাজটা করো? আমি হচ্ছে এডিটিং, ক্যামেরা করি, ক্যামেরা আর রাত্রেবেলা এডিটিং করি। আচ্ছা, বাড়ি থেকে বেরোতেই দেখছি একটা শুটিং চলছে। একদল ছেলেমেয়ে তারা একটা বিয়ের কোনো কিছু শুটিং করছে বলে মনে হচ্ছে। আমরা যেতেই সেটা ফ্যাকা হয়ে গেল। কটা থেকে শুরু হয়েছে শুট? সকাল 8:30 9টার সময় চালু হয়ে গেছে, কন্টিনিউ চলছে? কন্টিনিউ। আচ্ছা, সকাল থেকে এখন অবধি, এখন বাজে 4:15 বাজে, 4:15 অবধি টানা শুট চলছে। এই অ্যাক্টাররা 10 মিনিটের একটা ভিডিও বানানোর জন্য তাদেরকে কতটা খাটতে হয়, আর তারপরে আমরা একটা ভিডিও দেখার পরে তার ভালো মন্দ 5 সেকেন্ডের মধ্যে বিচার করে বলে দিই, কিন্তু তার পিছনের যে খাটনিটা সেটা আমরা, তো যাই হোক, আমরা এই টিমের সঙ্গে একটু কথা বলবে। তোমার বাড়িটা কোথায়? কালিগঞ্জে। কালিয়াগঞ্জে। আচ্ছা, তোমার নামটা কি? রিঙ্কি। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? 4 বছর ধরে। 4 বছর ধরে। আচ্ছা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ। এখানে থাকো? আচ্ছা, এখানেই যে তুমি থাকো, কোনো সমস্যা আছে? না। সেফটিটা কেমন এখানকার? খুব ভালো। শুধু একটাই শ্যুট চলছে না, এখানে অনেক কটা টিম একসঙ্গে কাজ করার জন্য একইবারে অনেক অনেক জায়গায় কিন্তু শুটিং চলছিল। এই যে দেখুন, একটা শুটিং চলছে, ঘরের মধ্যে একটা সিন ছিল। আমাদের একজন সিনিয়র অ্যাক্টর, দেখেই হাসি পাচ্ছে না? তোমার নাম কি ভাই? কৌশিক বর্মন। তুমি, তোমার বাড়ি কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, তুমি কতদিন ধরে কাজ করছো? 1 বছর কাছাকাছি হয়ে গেছে। 1 বছর। কত সুন্দর একটা সিনেমাটিক সিন দেখুন তো। সূর্য যাওয়ার পথে লাল হয়ে আছে আকাশে, আর সকল অ্যাক্টাররা একটি সুইমিং পুলে মনের আনন্দে স্নান করে নিজেদেরকে ফ্রেশ করে নিচ্ছেন। সকল ক্লান্তি দূর করে সুন্দর হয়ে বাড়ি ফিরে যাবেন তারা। এই পুরো সেটআপটার যে ম্যানেজ করে, যে ম্যানেজার, সেই ম্যানেজারের সঙ্গে এই যে আমাদের ম্যানেজার দাদার নামটা শুনিনি। দাদার নামটা কি? সমীর ঘোষ। সমীর ঘোষ। আচ্ছা, তোমার বাড়ি শুনছি এখানেই কি বাড়ি? হ্যাঁ, এখানে শিউলি বাড়ি আমার। মানে তোমার মেন কাজটা কি? মেন কাজ কোন টিমের কি লাগবে না লাগবে সেই সমস্ত মানে ম্যানেজমেন্ট করা। ম্যানেজমেন্টটাই তোমার। আচ্ছা, তুমি মেনলি তুমি বলো তো যে এখানকার যে পরিবেশটা তোমার কেমন লাগে? এখানে পরিবেশটা আমার শুধু না, পুরো অল টিমেরই ভালো লাগে, কারণ আমরা এখানে সবাই মানে ভাই বোন বন্ধু মতো মেলামেশা করি, একসঙ্গে ইয়ার্কি করি, এবং তার মাঝে শুটও চলে, আমাদের খুব ভালো চলে। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে আপনাদের যে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছি, শোনাচ্ছি, কেমন লাগছে বলুন তো? আপনাদের যেমনই লাগুক, ভালো মন্দ, সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, একটা নতুন BMW গাড়ি। মানে কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে এইখানে এই যে সমস্ত ছেলেপেলেগুলো কাজ করছে, আজকে হয়তো এই কাজটা না থাকলে কেউ হয়তো দিল্লি, কেউ হয়তো বোম্বে বা বাইরের যে কোনো রাজ্যে যেতে হতো কাজের জন্য। এটা হচ্ছে বাড়িতে থেকে এবং বাইরের বেতনে আমরা এইখানেই পাচ্ছি এবং বাড়িতে থাকতে পাচ্ছি। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে আরো ভালো ভালো অ্যাক্টিং করো, অভিনয় করো, মানুষকে হাসাও। সবাই ভালো থাকো। ধন্যবাদ। আমাদের তরফ থেকে ধন্যবাদ। একদম একদম। কঠিন পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে, তাহলে এই রকম একটা জায়গায় কিন্তু পৌঁছানো যায়।
তার নজির সৃষ্টি করেছে দক্ষিণ দিনাজপুর জেলার শিহলের মতন একটা ছোট্ট গ্রামের একটি ছেলে। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে একটু জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল